नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वज़क्किर फ़इन्न ज़िक्रा तनफ़उल मुमिनीन। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सईदु मन वुइज़ बिग़ैरिही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सम्मानित विदायी वक्ता आमादेर प्रिय भाई मौलाना याकूब आली साहेब, आमंत्रित अन्यान्य उलामाए केराम, ज्ञान पिपासु दीनदार ईमानदार श्रोता मंडली, समस्त प्रशंसा आल्लाहर। सबाई बोली आलহামদুলিল্লাহ। और एकटु मन खुले बोलें आलহামদুলিল্লাহ। भाई आलহামদুলিল্লাহ একটা দোয়া, যত পড়া যাবে তত আল্লাহ পাকের দান বেশি করে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমাদের ইয়াকুব সাহেব মাঝে মাঝে আপনাদের সুবহানাল্লাহ বলতে বলছিলেন। আপনাদের সুবহানাল্লাহ বলার ভাব দেখে মনে হচ্ছিল বলা খুব একটা অভ্যাস নেই। আর এগুলো এত সহজ এবং এতটা উপকারী যা অন্য কিছুতে পাওয়া যায় না। হাদিস শরীফে এসেছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আল আরবা। নবী বলেছেন আল্লাহর কাছে চারটি কালাম খুব প্রিয়। কটা বললাম? চারটি শব্দ, চারটি বাক্য আল্লাহ পাকের কাছে খুব প্রিয়। তার মধ্যে একটি হলো সুবহানাল্লাহ, একটু বলে। দ্বিতীয়টি হলো আলহামদুলিল্লাহ। তৃতীয়টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর চতুর্থটি হলো আল্লাহু আকবার। তো আল্লাহর শুকর, আমরা জওয়ান কিংবা প্রবীণ, মেয়ে ছেলে বেটা ছেলে, এই চারটি তসবিহ চারটি জানি। কি গো জানি না? আমাদের যুবক ছেলেরাও জানে। এগুলো কঠিন নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সব কটা পৃথক পৃথক ভাবেই আমরা সবাই জানি। আর হাদিস শরীফে এসেছে এই চারটে তসবিহ আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। তো যেটা আল্লাহর কাছে প্রিয় সেটি আমাদের পড়তে কেন তঞ্চু কথা, সেটি বলতে কেন আমাদের এত অনীহা, অবজ্ঞা, অমনোযোগ, এগুলো আমাদের একটু অভ্যাস করা দরকার। ভাই হাদিস পাকে এসেছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। যদি কোনো বান্দা সুবহানাল্লাহ নিজের টানে, নিজের মহব্বতে পড়ে, তো আল্লাহ পাক তার নেকির পাল্লাটাকে নেকি দিয়ে, সওয়াব দিয়ে ভর্তি করে দেবেন। সুবহানাল্লাহ। তো সেটা ওয়াজের মজলিসে বসে পড়ি, আর ঘরে পড়ি, আর ওই রাস্তায় বসে পড়ি, বাইক চালাতে চালাতে পড়ি, যে হালাতে পড়ব
ওই হালাতেই আল্লাহ আমাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পরে বলেছেন রসুল, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবিহ দুটো পড়ে, তো রসুল বলেছেন এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটাকে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। ভাই, একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো একটি হাদিসে এসেছে তার 10টি সওয়াব হয়, 10টি গোনা মাফ হয়, আর আল্লাহর কাছে ওই লোকটার 10টি সম্মান বেড়ে যায়। ভাই, ঠিক এইরূপ আল্লাহু আকবার পড়লে, যারা আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, যে বান্দাবান্দি আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করে, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেন। তো আমি শুরুতেই বললাম যে আমরা আজকের এই মজলিসে বসতে পেরেছি, সেই কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এটা এমন একটি শব্দ যেটি আমরা যে কোনো ভালো কাজে যদি খুশি হই, মনটা ভালো লাগে, তো সবার আগে আল্লাহর প্রশংসা করে বলতে হয় আলহামদুলিল্লাহ। ভালো খেতে পাই, ভালো ঘুম হয়, ব্যবসা করে ভালো লাভ হয়, পরীক্ষা দিয়ে পাশ করি, কিংবা আমি অন্য কোনো ভালো কাজে, সংসারের হোক আর ধর্মেরই হোক, যে যদি মনটা তৃপ্তি পায়, রসুল তাতেই আলহামদুলিল্লাহ বলতে আমাদেরকে আদেশ করেছেন। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমরা অন্তত এই ছোট ছোট দোয়াগুলো, যেগুলোতে কষ্ট কম, সময় ব্যয় কম, সওয়াব অনেক বেশি, এইগুলোকে আমরা একটু আমলে কাজে লাগাবার চেষ্টা করি। এটাই আমার বলার উদ্দেশ্য। আমি এরকে যেরকম করে বলছি, আল্লাহ চাইলে এরকম করে বললে আমার বাকি সময়টা আমি এরকম বলি কাটাতে পারবো। তো আমি আর এ ব্যাপারে কথা বলছি না, আমি আপনাদের শুধু এইটুকুতে উৎসাহ দিলাম যে আমরা একটু বেশি করে অভ্যাস করি, এগুলো মনের ব্যাপার। যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় ছোট ছোট দোয়া তসবিহগুলি মেয়ে, মরদ, যুবক কিংবা প্রবীণ আমরা সবাই একটু পড়তে অভ্যাস করি। ভাই, পর কথা, আমি আমাদের ইয়াকুব সাহেবের কম বেশি মিনিট 15-20 বক্তৃতা শুনেছি। তো তার 15-20 মিনিটের বক্তৃতার সার কথা আমি যেটা বুঝেছি, লোকসংখ্যা যদিও কম ছিল, তো তিনি যেটুকু বলেছেন খুব ভালো কথাই বুঝিয়েছেন। যারা বুঝেছি নিশ্চিত তারা একটা জ্ঞান পেয়েছি, সেটা হলো এটাই যে ভারতবর্ষের মাটিতে একটা সময় মুসলমানরা রাজত্ব করেছে, কিন্তু দেশ চালিয়েছে, তবে তারা আল্লাহকে ভুলে যায়নি। দেশ চালাতে গিয়ে তারা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও বাদ দেয়নি। তারা দেশ চালিয়েছে, কিন্তু তওবা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল তারা বাদ দেয়নি। তারা ঝাড়ুদার হয়েছেন, মেথর হয়েছেন, রাঁধুনি হয়েছেন, কিন্তু গোপনে গোপনে তারা এত ঘন, এত বেশি আল্লাহর ইবাদত করেছেন যে তারা তাবড় তাবড় আল্লাহ পাকের ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইয়াকুব সাহেব এই জাতীয় কথাগুলো বলে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এটাই যে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহর হুকুম মতো যদি চলি, তাহলে আমরা পাবো আল্লাহর হেফাজত,
আমরা পাবো আল্লাহ পাকের রহমত। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। নিঃসন্দেহে ইয়াকুব সাহেবের এ কথা জ্ঞান নেয়ার জন্য যথেষ্ট, কিন্তু জ্ঞান নেব কি নেব না সেটা আমাদের ব্যাপার। জ্ঞান নিলাম, কাজে লাগাবো কি লাগাবো না সেটাও আমাদের ব্যাপার। ঠিক কিনা বলেন ভাই? একটা রুগী যখন ডাক্তার বাড়ি যায়, ডাক্তারবাবুর কাজ হলো রোগীর কথা শুনে একটা প্রেসক্রিপশন করা, তাই তো নাকি? এরপর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে খাওয়াটা রোগীর কাজ ভাই, না কার কাজ? রোগ হবে করিমির আর ওষুধ খাবে রশিদ। কথা বলেন না? কেডা খাবে ওষুধ? রোগী। এখন ডাক্তারের কাজ ডাক্তার করেছেন, আর রোগী যদি প্রেসক্রিপশন অনুপাতে ওষুধ না খায় তাহলে তো ভাই রোগ সারবার আশা করা, জোরে বলেন, যায় না। তাহলে আমরা যারা আজকের এই মজলিসের শ্রোতা হয়েছি, কিংবা ঘরে দূরে আমার ভাইয়েরা মায়েরা যারা এখানে না এসেও কথাগুলোকে কান লাগাচ্ছেন, সবের কাছে আমার দাবি নিঃসন্দেহে আমরা রোগী। অস্বীকার করবেন? আমার দিকে কথা বলুন, অস্বীকার করবেন? অস্বীকার করতে পারবো না। যদি বলেন কেমন, আমি এক অল্প অল্প কথায় আপনাদের একটু ছোট করে বোঝাই। ভাই, আমাদের দেহে যতগুলি অঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গের দ্বারায় সওয়াবের কাজ করা যায়। ঠিক পাল্টা এই অঙ্গগুলির দ্বারাতে পাপের কাজও করা যায়। খুব মনোযোগের সঙ্গে শুনুন, কাজে লাগবে। আমি হাম্বি করব না। জায়গাটা তো খুবই সুন্দর। একে তো শুকনো কাল, দ্বিতীয়ত ঠান্ডা, বাইরে যাই থাক খুব প্রোটেক্টেড জায়গা, ঠান্ডার এখানে কোনো সম্ভাবনা নেই, যদিও গলি দিয়ে আসছে ওদের ঘর বাড়ি। তো যারা বাইরে আছেন আমি একবার আহ্বান করছি মজলিসে আসার জন্য। ফিরে আসুন আমার কথায়। আমি কি বললাম আপনাদেরকে? যে আমাদের দেহে যতগুলি অঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গের দ্বারাই নেকির কাজ করা যায়। ঠিক উল্টো এই অঙ্গগুলির দ্বারাই পাপের কাজও করা যায়। ওইটা একটু মিলিয়ে নেন। আমাদের জিভ দিয়েছেন আল্লাহ, জিভের কাজ কথা বলা। কথা বলেন আমার সঙ্গে, ঠিক না ভুল? জিভের কাজ খাবারের স্বাদ বোঝা। বলো, ওর পেচ্ছাপ সোজা পড়ে, বলো দিন দেখে। হ্যাঁ, কি যুগ এলো বলে। ভাইরা আমার, তো কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সর্বদা সঠিক কথাটা বলো। সঠিক বলতে সত্য যেমন তেমন মিষ্টি, তেমন সাধু কথা, সব মিলিয়ে সঠিক কথা। বোঝা গেছে? আমি সত্য কথাটাও বলি, যদি সত্য কথাটাও যদি আমি কর্কশ ভাবে বলি তো সেটাও সাধুতা দেখায় না। আমার আল্লাহ পাক আবার বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ও বান্দা বান্দি তোমরা খুব বেশি করে আল্লাহ জিকির করো। সত্য কথা বলা যায় যে জিহ্বা দিয়ে, জিকির করা যায় ঠিক সেই জিহ্বা দিয়ে। আমার আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে ঈমানদারেরা তোমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। ওই কোরআনটা তেলাওয়াত করা যায় সেই জিহ্বা দিয়ে, ঠিক কিনা বলে? এ সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন মুযাক্কির, তোমরা উপদেশ দাও। ওই উপদেশটাও দেওয়া যায় ওই জিহ্বা দিয়ে।
কথা বলেন। তাহলে আমি যদি জবান দিয়ে সত্য বলি, জিকির করি, তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ওই জবান দিয়ে যদি উপদেশ প্রদান করি, ভাই আমার এটা জবানের জন্য গুড সাইড, এতে নেকি আছে না নাই? জোরে বলেন। ঠিক ওই জবান দিয়ে আমি পাল্টা কাজ করব, জবান দিয়ে মিথ্যা কথা বলবো। কোরআন বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। ও সম্মানিত ভাইয়েরা, ওই জবান যা দিয়ে মিথ্যা কথা বলা যায়, ইয়াকুব সাহেব বলছিলেন ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না, বলছিলেন। হে ভাইরা আমার, এই জবান দিয়ে গীবত করা যায়। নবী বলেছেন আন্নাম্মামু লা ইয়াদখুলুল জান্নাত, যারা গীবত করে, চুগলি করে, এরা জান্নাতে প্রবেশ করবে না। হে সম্মানিত ভাইরা আমার, এই জবান দিয়ে গালি দেওয়া যায়। নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, গালি দেওয়াটা ফাসিকি কাজ। এগুলি জবানের জন্য ব্যাড সাইড, খারাপ দিক। মিথ্যায় পাপ, গালিতে পাপ, গীবতে পাপ, কোটনামিতে পাপ, দুজনের মাঝে কথা লাগান ভাগান করে বিচ্ছেদ বাঁধিয়ে দেওয়া, এটাও মহাপাপ। এ দোষ কার? কে করে? কথা বলে। আরে মানুষই করে, ওটা পরের কথা, কিন্তু করে মানুষের জিহ্বা নামক অঙ্গটা, ঠিক কিনা বলেন? তাহলে একই জিহ্বা, যার দ্বারাতে নেকি করা যায়, ঠিক তারই দ্বারাতে কথা বলে পাপও যা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, এই চোখটা দিয়ে আমি একজন আলেমের চেহারা দেখব, একজন হাক্কানি খোদাবিরু আলেমের চেহারা দেখলে পরে নবী বলেছেন নজরাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কোন ব্যক্তি যদি তার চোখটা দিয়ে একজন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের চেহারা দেখে, বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার নেকি পাওয়া যাবে। এই মাইকে বকা এক জিনিস, আর খোদার ভয় করা আলেম হওয়া আর এক জিনিস। মাইকে বকতে পারে এমনও প্রচুর লোক আছে কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, কোরআন হাদিসের ব্যাখ্যা মতলব কিচ্ছু বোঝে না। জি, জীবনে কোরআনের তফসির হাদিসের ব্যাখ্যা লাল সাদা না কালো তাও জানে না, অথচ মাইক দিলে ঘন্টার পর ঘন্টা আওয়াজ করতে পারে। আমরা সাধারণ ভাই, তো আমরা সাধারণ ভাইগুলো মাইকে উঠে যারা বকে, গলার স্বর ভালো, সুর ভালো, বাস তারাই আমাদের কাছে বড় হুজুর হয়ে যায়। কথা বলেন ঠিক না ভুল? কিন্তু তার যে বিদ্যার গভীরতা কতটা, তার যে জ্ঞানের যোগ্যতা কতটা, তার ভিতরে খোদার ভয় কতটা, ভাই এটা কিন্তু সাধারণ ভাইদের আন্দাজ করার বিষয় নয়। ফলে এনারা যাদেরকে মাইকে পায় তাদেরকেই আন্তরিকতার সঙ্গে ভক্তি করে তাদের মাথায় তুলে নাচে। যদি এদের কাছে কোনো মিটার থাকতো আলেমের ইলম মাপবার, এদের কাছে যদি মিটার থাকতো খোদার ভয় মাপবার, এদের কাছে যদি মিটার থাকতো সত্যকারের কারা নবী পাকের তাবেদার, হয়তো এই মঞ্চে ওঠা বহু লোকের বন্ধ হয়ে যেত। কিন্তু সাধারণ মানুষের কাছে এরকম কোনো মিটার নেই বলেই যে যা বকতে পারে মাইক পেলেই সে বাজার কেনে, মানুষ তাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু রসুলের হাদিসের বক্তব্য হলো যে একজন খাঁটি যোগ্য আল্লাহওয়ালা আলেমের চেহারা যদি কেউ ভক্তির সঙ্গে দেখে, আল্লাহ পাক তার আমল নামায় 1 বছরের নফল নামাজ এবং রোজার নেকি লিখে দেবেন। দেখে কে বাবা? হাত না পা? ওইটা তো স্মরণ রাখতে হবে, তবে তো কাজে লাগে।
সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ পাক নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন, এমন কোন নেক সন্তান নেই যে নেক সন্তান তার আব্বা মা চেহারা দেখবে, তথা প্রত্যেকটা ভালো ছেলে ভালো মেয়ে, সৎ ছেলে নামাজি ছেলে নামাজি মেয়ে, সৎ জীবন যাপন করা ছেলে মেয়ে যদি আব্বা মার চেহারাটা যদি দেখে, আমার আল্লাহ পাকের নবী বলেছেন, একবার করে দেখলে পরে একটা করে কবুল হওয়া নফল হজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেবেন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোনো কষ্ট আছে ভাই এতে? দেখতে কি সময় লাগে? কষ্ট কম নেই, সময় লাগে না, এবং 2 পয়সা খরচ হয় না। কার চেহারা দেখতে বলেছে? আল্লাহু আকবার। ছেলেটা যদি হয় সৎ, মেয়েটা যদি হয় সৎ, সে তার জন্মদাতা পিতা, সে তার গর্ভধারিণী মাতাকে চোখ দিয়ে দেখবে। রাসূল বলেছেন, একটা করে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা করে হজ মানে বর্তমানে 3 লাখ টাকা খরচ, 1.5 মাস সময় ব্যয়, 1.5 মাসের আয় রোজগার বন্ধ, 1.5 মাসে প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন। এরপরে যে লোকটা হজে গেল আর হয়তো ফিরতে নাও পারে, ওই যাওয়াটা শেষ যাওয়াও হতে পারে, ঠিক কিনা বলেন ভাই? কেউ যদি চৈতলে যায়, চৈতল দরকার নেই, বক চড়ায় গেল ধরে নেন, তাও যে বাড়ি ফিরে আসবে তারও গ্যারান্টি নেই। কিন্তু যদি স্বদেশে কেউ মারা যায়, তার ডেড বডিটা আমরা ফিরে পাই। কিন্তু যারা একবার হজ করতে যেয়ে মারা যায়, বিদেশে মারা যায়, তার ডেড বডিটাও আর ফিরে পাওয়া যায় না। টাকা থাকলে ফেরানো যায়, কিন্তু মক্কা মদিনায় যারা মরে আর কবর হয়, আমার আল্লাহ নবী বলেছেন, মাম্মা তাফিয়া হাদিলা হারামাইনি বুইসা ইয়াউমাল কিয়ামাতি আমিনিন। প্রিয় নবী বলেছেন, মক্কা অথবা মদিনা শরীফে কেউ যদি মারা যায়, কিয়ামতের মহাময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ পাক সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে কবর থেকে তুলবেন। সুতরাং টাকা থাকলে ওখান থেকে ফিরিয়ে আনা মানে বোকামি করা। কথা বলে, ভেলোরে মারা গেছে ফিরিয়ে আনি, ওটা আলাদা জিনিস। ভেলোরে মাটিতে দাফন হলে কোনো লাভ নেই, কিন্তু মক্কার মাটিতে মদিনার মাটিতে কেউ যদি দাফন হয়, তাহলে আল্লাহ পাক কিয়ামতে তাকে নিরাপত্তার সঙ্গে তোলে। সুবহানাল্লাহ। আমি হাদিসটা মাঝখানে বার্তা করে বললাম, মূলত বোঝাতে চাইছিলাম যে তাহলে চোখ দিয়ে আব্বা মার চেহারা দেখলে কি হয়, জোরে বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। মকবুল হজ, কবুল হবে যে হজ, এটাই মারাত্মক। আল্লাহ বেহতার জানে, আমি ইন্ডিকেট করে চিহ্নিত করে নির্দিষ্ট করে বলছি না। তবে মনে রাখা দরকার, 3 লাখ টাকা খরচ করে হজ করেও কবুল হয় তার গ্যারান্টি নাই, আছে? একদম। বললে আপনারাও বুঝে যাবেন। ভাই খুব শুনেছেন, হজে যে শয়তানের কাঁকর মারতে হয়, শোনেননি? তো শয়তানের কাঁকর মারার জায়গায় মনে ভাবুন 70 থেকে 80 লক্ষ লোক এক জায়গায় কাঁকর মারছে, 7টা করে, কটা করে? তো যদি 80 লক্ষ লোক 7টা করে কাঁকর মারে, তাহলে এক জায়গায় কাঁকর হবে 5,60,00,000। কথা বোঝা গেল? তা যদি ওই কাঁকরগুলো জড়ো হয় এক জায়গায়, একটা টাল হবে। তো বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন যে এই যে কাঁকরের টালটা হয়, এই কাঁকর যায় কোথায়?
তো হুজুর লিখেছেন যাদের হজগুলো কবুল হয় রাত্রিতে আল্লাহর ফেরেশতারা সেই কাঁকরগুলো তুলে নিয়ে চলে যায়। আর ওইখানে যে কাঁকরগুলো পড়ে থাকে ওইগুলো যাদের হজ কবুল হয় না তাদের কাঁকরগুলো পড়ে থাকে। আল্লাহু আকবার। কাদের কাঁকর পড়ে থাকে? এই জন্য মসলাতে ফতোয়াতে বলা আছে যে ওই পড়ে থাকা কাঁকর কুড়িয়ে কেউ যেন মেরো না। কাঁকর মারতে হয় মিনার মাঠে, আর কাঁকর কুড়াতে হয় মুজদালিফা বলে আর একটা মাঠ থেকে। সেই রসুলের জমানা থেকে, আল্লাহু আকবার, ওই মাঠ থেকেই লোক কাঁকর কুড়োচ্ছে। আল্লাহু আকবার বলে। এই যে বছরে বছরে লাখো লাখো হাজি কাঁকর কুড়াচ্ছে। জিক যে যখন যায় তার মনে হয় যে কাঁকর পাবান তো, কাঁকর আর আছে, মনে হবে না? হবে না? একই মাঠ থেকে আজকে 1400 বছর ধরে লোকে কাঁকর কুড়াচ্ছে। থাকে কি করে কাঁকর? কিন্তু আলহামদুলিল্লাহ যে যখন কুড়ায় কারোর কাঁকরের অভাব হয় না। এক একজন হাজিকে 70টা করে কাঁকর কুড়িয়ে আনতে হয়, আর মারতে হয় 49টা, এক্সট্রা রেখে দিতে হয় কাছে 21টা। জি ভাইরা আমার বলার উদ্দেশ্য এত কথা নাই, ছোট্ট কথাটা বলার। তাহলে যারা হজ করতে যায় সকলের হজ যে কবুল হয় না তার প্রমাণ এখানে যে কাঁকর কিছু জোরে বলেন রয়ে যায়, পড়ে থাকে। সম্মানিত ভাইরা আমার, 3 লাখ টাকা খরচ করা হজ, তাও কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু একটি নেক ছেলে, নেক মেয়ে, যে ছেলে যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সততার সঙ্গে জীবন যাপন করে, ওই ছেলে মেয়ে যদি আব্বা মার চেহারাটাকে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে যদি দেখে, আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় কবুল হওয়া হজের সওয়াব লিখে দেবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কোনো ব্যক্তি 70 বার করে যদি দেখে দিনে তাহলে কি হবে? রাসূল বলেছেন, ও সাহাবী, 70 বার নয়, কেউ যদি 100 বার দেখে আমার আল্লাহ পাক 100টা কবুল হওয়া হজের সওয়াব আমল নামায় লিখে দেবে। আমাদের দেশে কিছু আবেগী লোক আছে যারা সওয়াবের জন্য স্বদেশ ছেড়ে বিদেশে যায়, বাপ মার হক আদায়, বউ বাচ্চার হক আদায় বাদ দিয়ে লোটা কম্বল নিয়ে বেরিয়ে যায় বাইরে সওয়াব কুড়াতে। ভাই, সওয়াব যদি সঞ্চয় করব মনে করি তো বাড়ি বসেও লাখো লাখো সওয়াব কামানো যায় না ভাই। দরকার মনোযোগটা, ঠিক কিনা বলে? আমরা কোরআন না পড়তে পারি, হাদিস না পড়তে পারি, আলহামদুলিল্লাহ দেশে এমনও কিছু যোগ্য বিজ্ঞ খোদাভীরু বর্তমান সময়ের আলেম রয়েছে যারা মানুষকে হাসায় না, মানুষকে ঠাট্টা রহস্য করে না, আজগৈবি গল্প বলে বলে মানুষের সময় নষ্ট করায় না, বরং মানুষকে দুটো হেদায়েতের কথা বলে, দুটো জ্ঞানের কথা বলে, দুটো খোদার ভয়ের কথা বলে, দুটো সওয়াবের কথা বলে। ফলে আমরা কোরআন হাদিস না পড়তে পারলেও ওই আলেমদের কাছ থেকে আমার সাধারণ ভাইদের মায়েদের যথেষ্ট কোরআন হাদিসের আমলের মতো জ্ঞান হয়ে যায়, ঠিক না ভুল? এরপরে দরকার আমাদের মনোযোগ, আমাদের আগ্রহ। ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে একটা ছেলে যদি দিনে 100 বারও তার বাপ মার চেহারা দেখে তো আল্লাহ পাক 100টা কবুল হওয়া হজের সওয়াব তারা আমল নামায় লিখে। ভাবতে পারা যায়? এ কাজ কার কাজ? কথা বলেন। নেক সন্তান কোন অঙ্গ করে? সবাই মিলে বলেন, চোখ। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন। ও সাহাবীরা, তোমরা মনে রাখো, ও উম্মতে মুসলিমা,
যাদের নসিব হয়েছে আল্লাহর কাবা দেখতে পেয়েছে, একবার কাবার দিকে দেখলে পরে 20টা রহমত নাজিল হয়। জি, একবার কাবা দেখলে 20টা রহমত। আমার আল্লাহ পাকে নবী বলেছেন, নাজরাতুন ইলাল কোরআনি ইবাদাতুন, যদি ইমানদারেরা আল্লাহর কোরআনটাকে খুলে যদি দেখে, কোরআনের দিকে যদি নজর করে, ওইটাও একটি ইবাদত। যত অক্ষর নজরে পড়বে আমার আল্লাহ পাক তত সওয়াব ওই ইমানদার আমলনামায় লিখে দেবেন। কেউ কাজ কার চিল্লে বলে চোখে। তাহলে আলেম দেখে সওয়াব নেওয়া চোখের কাজ, বাপমা দেখে সওয়াব নেওয়া চোখের কাজ, কাবা দেখে সওয়াব নেওয়া চোখের কাজ। জি, কোরআন দেখে সওয়াব নেওয়া চোখের কাজ, আর কারণ নয়। সম্মানিত ভাইরা আমার, এগুলোই চোখের জন্য গুড সাইড, চোখের জন্য ভালো দিক। কিন্তু মনে রাখা দরকার, ওই দুটি চোখ কেতাবে হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি কোন ঘরের দরজা খোলা থাকে, জানালা খোলা থাকে, ওই ঘরের ভিতরটাই নজর দেওয়া যে কারোর জন্য গুনাহ। তুমি পরের ঘরে নজর দিও না, ওটা গুনাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, যেমন পর ঘরের দিকে, ঘরের গভীরতার দিকে দৃষ্টি দেওয়া আমাদের জন্য গুনাহ, ঠিক তদ্রুপ মনে রাখা দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, হযরত আলীকে লক্ষ্য করে, ইয়া আলিয়ু লা তুতবিন নাজরাতা নাজরাতান, হে আলী খবরদার খবরদার, কদাচিৎ যদি পরের স্ত্রী, পরের কন্যার দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, একবার পড়েছে ফিরিয়ে নাও, ওটা তোমার জন্য মাফ। দ্বিতীয়বার যদি ইচ্ছা করে দৃষ্টি ফেলো, ওইটা তোমার জন্য হারাম। তাহলে যদি আমার চোখটা আমি পর স্ত্রী, পর কন্যা দেখার নিয়েতে যদি নিক্ষেপ করি, এর বিনিময়ে হবে আমার জন্য কবিরা গুনাহ। তাহলে পরের স্ত্রী, কন্যার দিকে দৃষ্টি দিয়ে গুনাহ জোগাড় করা, এটাও চোখের কাজ। অন্যের ঘরের ভিতরে নজর করা, এটাও আমার জন্য গুনার কাজ। ও ভাইরা আমার, একটু দয়া করে ভেবেই বলুন, আমি চোখটা দিয়ে নাচিয়াদের নাচ দেখব, ওই চোখটা দিয়ে টিভির পর্দার দিকে নজর দেব, ওই চোখটা দিয়ে আমি অন্য কোন হারাম প্রদর্শনী দেখব, এটি তো চোখের জন্য ব্যাড সাইড। এর ভিতরে রয়েছে চোখের জন্য মহাপাপ। ঠিক না ভুল? এই যে কান, ওয়াজ শুনছি, এতে রয়েছে সওয়াব, সুবহানাল্লাহ বলে। আজান শুনবো, তাতে রয়েছে সওয়াব। মুরব্বী বাপ মা, এদের কথা শুনবো, তাতে রয়েছে সওয়াব। ছাত্র ওস্তাদের কথা শুনবে, তাতে রয়েছে সওয়াব। ঠিক ব্যাড সাইড, উল্টো দিক, ওই কানে গান শুনবো, ওই কানে গীবত গেল্লা শুনবো, ওই কানে চুগলি শুনবো, কেউ গালিগালাজ করছে কাউকে, আমি সেটা শুনবো কান লাগিয়ে, এটা কানের জন্য পাপ। কথা বলে। সম্মানিত ভাইয়ের আমার, এই সেই হাত, এই হাতটার কথা মাথায় রাখুন। এইটাকে কোনো এতিমের মাথায় বুলিয়ে দেব? আল্লাহ পাকের নবী বলেছেন, কেউ যদি এতিমের মাথায় স্নেহের হাতটাকে বুলিয়ে দেয়, ওই হাতের নিচে যত লোম পড়বে ততটা নাকি আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। ও সম্মানিত ভাইরা, মনে রাখা দরকার, এই হাত দ্বারা কারো প্রতি অত্যাচার করব, সেটি আমার জন্য মহাপাপ, আপনার জন্য মহাপাপ। তাহলে হাত দিয়ে এতিমের মাথায় বুলিয়ে নেকি জোগাড় করা যায়, আবার হাত দিয়ে অত্যাচার করে পাপও জোগাড় করা যায়। আমার দুটি পা দিয়েছেন আল্লাহ, আমি পাটাকে মসজিদের দিকে চালাবো,
রাসূল বলেছেন আল খুতওয়াতু ইলাল মসজিদি, ওগো সাহাবীরা তোমরা মনে রাখো রাতের আধারে যারা পায়ের ধাপ ফেলে মসজিদের দিকে, আল্লাহ পাক বান্দার এই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা প্রতিযোগিতা করে। এত প্রিয় যারা রাতের আধারে মসজিদে পা বাড়ায়, ওদের কদমে কদমে নেকি হয়, সুবহানাল্লাহ। আর ওই বান্দার আমলটাকে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে পাল্লা দেয়, প্রতিযোগিতা করে। একটা ভালো খবর মালিকের কানে পৌঁছে দিতে গোলাম চায়, আমি একটা ভালো খবর পৌঁছে দিলে তাতে মালিকের কাছে আমি একটা পুরস্কার পাব। তো বান্দা যখন কোনো ভালো কাজ করে, আল্লাহর নেককার ফেরেশতারা, মানে নেককার মানে ফেরেশতারা সবাই নেককার, এই নেককার যারা করে এদের দায়িত্বের ফেরেশতারা ওই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে। সম্মানিত ভাইরা, ওই পাটাকে আমি কোনো অবৈধ কাজে বাড়াবো, কোনো ঝগড়ার দিকে ছুটবো, টিভি দেখতে দৌড়াবো, বিচিত্রা অনুষ্ঠানে দৌড়াবো, কোনো পুজো পার্বণে ওই পা ঘাড়ে চড়ে হাঁটবো, পাপ হবে না? হবে না? জোরে বলেন ভাই। সূত্রে দুর্বল, মানে হাদিসটার সূত্রটা সঠিক নয় বলে অনেকে বলেছেন, কিন্তু উৎসাহের জন্য বলেছেন একটা কথা, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন 60 সানাতান, খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। যে লোকগুলো আকাশ নিয়ে, জমিন নিয়ে, সাগর নিয়ে, মহাসাগর নিয়ে, সৃষ্টিকে নিয়ে ভাবনা চিন্তা করে, আল্লাহ পাক ওই চিন্তা ভাবনার কারণে 60 বৎসরের নফল ইবাদতের নেকি দেয়। কি নিয়ে ভাবতে হবে? কথা জোরে বলেন, কি নিয়ে বলেছি? আকাশ নিয়ে ভাবুন, বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে। আকাশ নিয়ে ভাবুন, কোটি কোটি তারার আলোয় আকাশটাকে আল্লাহ সুন্দর করেছেন। ঠিক না বউ? জমিন নিয়ে ভাবুন, একই মাটি, কত চরিত্রের, কত গুণের, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, কাঁকড়ে মাটি। আমরাই দেখি এই 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 রাজ্যেই লাল মাটি আছে, ওই বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর লাল মাটি ভরা। যে গোটা পৃথিবীতে মাটির যে স্তর, কোথাও পাহাড়, কোথাও গুহা, কোথাও টিলা, কোথাও সমতল, কোথায় ফসল হয়, আল্লাহু আকবার, কোথাও খনিজ পদার্থ পাওয়া যায়, চিল্লে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই মাটি খুঁড়ে পেট্রোল পাওয়া যায়, এই মাটি খুঁড়ে ডিজেল পাওয়া যায়, এই মাটি খুঁড়ে লোহা, এই মাটি খুঁড়ে চম্বক, এই মাটি খুঁড়ে তামা দস্তা পাওয়া যায়, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, এই বান্দা আমার আকাশ নিয়ে ভাব, আমার জমিন নিয়ে ভাব, আমি কি রেখেছি। জি ভাব, শুধু বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর, জি এ কি মানুষ তৈরি করে? কথা বলেন আল্লাহ। জি আমি সেদিন একটা এতে দেখছিলাম, আল্লাহু আকবার, আটলান্টিক মহাসাগরে একটা গভীরতা রয়েছে, মেরিনা ট্রেঞ্চ, একটা গভীরের নাম। হিমালয় পাহাড়টা যদি সেইখানে দেওয়া দেওয়া হয়, হিমালয় পাহাড়টা ডুবে যাওয়ার পরেও 6000 ফুট আরো পানি উপরে থাকবে। একটু জোরে বলে। সে শুনে দেখে তো হতবাক, সেখানে তো মানুষের সাধ্যের বাইরে, কিন্তু হিমালয় পাহাড়টা তার নিচে ডুবিয়ে দিলে ওর থেকেও আরো 6000 ফুট পানি উপরে থাকবে, পাহাড়টা ডুবে চলে যাবে। মেরিনা ট্রেঞ্চ একটা জমিনের, সাগরের ভিতরে একটা পানির গুহা। কে বানিয়েছে? এই জন্য আল্লাহ বলেছেন, আমার সৃষ্টিকে নিয়ে ভাবো, যদি তুমি 1 ঘন্টা ভাবো 60 বৎসরের নফল ইবাদতে সব তোমার আমলনামায় দেয়া হবে। কোথায় আমাদের ভাবনা? কোথায়? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
তিনি এক চান্নি রাত্রিতে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য দেখছিলেন। তিনি আকাশটার দিকে দেখে দেখে আল্লাহ পাকের অসীম কুদরতের সৌন্দর্যের কথা তিনি ভাবছিলেন বাইরে দাঁড়িয়ে। তো অনেকক্ষণ ভেবে ভেবে তার বিশিষ্ট শাগরেদ হযরত রাবিয়াকে ডাকলেন, ও রাবিয়া, ঘরে কেন, বাইরে এসো, দেখো আল্লাহর সৃষ্টির কি শোভা, আল্লাহর সৃষ্টির কি সৌন্দর্য। তো রাবিয়া বাসারি ভিতর থেকে বললেন, হুজুর, আপনি ভিতরে বাইরে দেখছেন আল্লাহর সৃষ্টির রহস্য, আর আমি ঘরের ভিতরে দেখতে পাচ্ছি খোদা আল্লাহর রহস্য। হাসান বসরি আর কিছু বললেন না। আমার বলার উদ্দেশ্য যে যারা ভাবুক তারা সামান্য জিনিসে খুঁজে যা পায়, যারা সাধারণ ব্রেনে চলে তারা কিছুই দেখতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। ভাবনার কাজ কার, কে করবে? মাথা। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। চিন্তা কার কাজ? মাথার কাজ। জি, তাহলে যে মাথা দিয়ে চিন্তা করে শয়ে শয়ে বছরের নফল ইবাদতের নেকি পাওয়া যায়, ওই মাথায় কোনো ভাই যদি কুচিন্তা করেন, ওই মাথায় কোনো ভাই যদি কোনো মন্দ চিন্তায় সময় দেন, কাউকে ক্ষতি করব, কারোর বিরুদ্ধে চক্রান্ত করব, কাউকে কোণঠাসা করব, হে ভাইরা আমার বুকে হাত দিয়ে বলুন, এতে পাপ আছে না নাই? তাহলে যে মাথার সুচিন্তায় নেকি, ওই মাথার কুচিন্তাতেই পাপ। কি গো, আমি মানব বডির বাইরে এখনো কিচ্ছু বলিছি? আজকে কিচ্ছু বলিনি। জি, তাহলে জিভের কথা বলেছি, চোখের কথা বলেছি, কানের কথা বলেছি, মাথার কথা বলেছি, হাতের কথা বলেছি, পায়ের কথা বলেছি, বাকি রয়েছে কল। আল্লাহ পাকে নবী বলেছেন, হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো, মান হাম্মা বিহাসানাতিন ফালাহু আজরুন। কোন বান্দা যখন একটা নেকির কাজের নিয়ত করে, ধরুন মজলিসে আমার অনেক বেনামাজি যুবক বাবাজিরা রয়েছেন, কোন যুবক যদি আজকের শুনে মনে করে আমি কালকে থেকে নামাজ পড়বো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় একটি নেকি লিখে দাও। কোন বান্দা বান্দি নিয়ত করেছে আমি 10টি টাকা দান করব, কেউ নিয়ত করেছেন আমি কালকে 2টো ফকির খেতে দেবো, কেউ নিয়ত করেছেন আমি একটি রোজা করব। এক কথায় যে কোনো নেকির কাজের নিয়ত যদি কেউ করে, আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ওই সময় আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় একটি লিখে লিখে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন লাম ইয়ামালাহা, আপনার বান্দা তো এখনো আমল করিনি, আপনার বান্দা আমল করিনি, সবে তো নিয়ত করলো। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, এখন একটা নেকি লেখো। ফাইদা আমিলাহা উকতুব লাহু 10 হাসানা। এরপরে যখন আমল করবে তখন ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেবে। ভাই, এই যে নেক কাজের নিয়ত করা আমাদের দেহের অঙ্গের মধ্যে কলবের কাজ। কার কাজ? মনে করুন আজকে এখানে সভা হবে, আশেপাশের লোকজন অনেকে জানে না, জানে না। আল্লাহ যাদের সময় সুযোগ দিয়েছেন, আজকের জন্য যাদের সৌভাগ্য তারা এসেছেন। অনেকে আসার নিয়ত করেছিলেন, কোনো অসুবিধায় আসতে পারেননি, ঠিক কিনা বলে? আবার আগামী আর একটা কোথাও সভা হবে, আজকে যারা এসেছেন হয়তো এদেরই কারো সেদিন হয়তো যাওয়া হবে না, ঠিক কিনা বলে? এরকম হয়তো। তো একটা লোক, যে লোকটা আজকের এখানে আসার নিয়ত করেছিল কিন্তু এসে উঠতে পারিনি, ওই যে জ্ঞানের মজলিসে, দিনের মজলিসে আসার নিয়ত করেছে, এতেই লোকটি একটা নেকি পেয়ে যাবে। এমনও ঘটে যে ওই লোকটা কাউকে বলেছে, আজকে ওখানে না ইয়াকুব ভাই আসবে, কাইম ভাই আসবে, আমাদের সেই ইসমাইল সাহেব হুজুর আসবে,
তো যাবে? তো আমার যাওয়ার নিয়ত আছে। ঠিক আছে আমি বুঝবো। যারে বলেছে সে বেটা জানতো না, ওই বেটা চলে এসছে, কিন্তু যে তাকে রিপোর্টটা দিয়েছে তারই আশা হয়নি। ঘটে না এরকম? খুব ঘটে। রাসূল এটাও বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ওই লোকটা যাকে বলে দিয়েছে সে আলহামদুলিল্লাহ ওয়াজের মজলিসে এসেছে, তিনি যত সওয়াব পাবেন। যে বেটা আসার নিয়ত করে বলেছিল সেই বেটা আসতে পারেনি, এর যতটা সওয়াব আল্লাহ তাকেও ততটা সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এ থেকে আর একটা জ্ঞান পাই, নেকির কাজে নিয়ত করলেও নেকি পাওয়া যায়, আর কাউকে নেকির কাজে উৎসাহিত করলে তাতেও নেকি পাওয়া যায়। আমার কোন নামাজি ভাই যদি আর একজন নামাজিকে বলে, বেনামাজিকে বলে, ভাই নামাজ কালাম পড়ো, মরতে হবে, বয়স তো হয়েছে, কদিন আর বাঁচবো, তো নামাজ কালাম পড়ো। হয়তো বললো ভাই একা লোক, সময় পাইনে। জি, যে লোকটা বলছে সেও বলো একা। কথা বলেন, কটা পরিবারে ছেলে পিলে লায়েক আছে, কত লোক একলা আছে। আবার এমনও কপাল পোড়া আছে, ছেলে লায়েক করেও ছেলে হাত ছাড়া, বাপের উপকারে আসেন, এরকম ছেলে নেই? তাও আছে। জি, সুতরাং একলা সবাই, একলাটা কোনো ঘটনা না। একলা যদি আমি ব্যবসা করতে পারি, একলা যদি বাজার করতে পারি, একলা যদি সংসার মেনটেনেন্স করতে পারি, একলা যদি আমার কবরে থাকতে হয়, একলা যদি হাসরে উঠতে হয়, জি, আমার কবরের হিসাব যদি আমার একাই দিতে হয়, তা আমি একলা ইবাদত করব না, তার সঙ্গে আবার জুটবে কে? কথা বলেন, কেউ তো জুটবে না। তাহলে আমার ইবাদত আমার করতে হবে। ওর জন্য ছুতো কেন দেখাবো ব্যবসা, কেন ছুতো দেখাবো রাজনীতির, কেন ছুতো দেখাবো বাজার করার? যাই করছি সে তো আমি আমার আন্দাজে করছি, ঠিক কিনা বলেন? তাহলে আমার আন্দাজ যদি থাকে, আমার এই ব্যবসা, এই বাজার, এই জলকর, এই ভাটা, এটা আমার কাজ। ওর সঙ্গে একটা কাজ, আমার টাইম টু টাইম নামাজ, আমার টাইম টু টাইম তসবিহ ইবাদত গুলো আমার করতে হবে, ওটাও আমার কাজ। রুটিন করে নিলেই হবে। কিন্তু রুটিন যদি না করি তো হওয়ার তো আইন নেই। কথা বলেন, ঠিক না? রুটিন যদি না করি তাহলে হবে কি করে? আমার কাজের তালিকায় ওটাকে রেখে দিতে হবে, তাহলে তো হবে। জি, তো আমি আপনাকে বললাম যে একজন নামাজি, একজন দিনদার মানুষ আর একজন বেনামাজি দিন হারা ভাইকে তার মন তৈরি করার জন্য তিনি তাকে বললেন আলহামদুলিল্লাহ। তার কথা শুনে একজন বেনামাজি নামাজি হয়ে গেল। আল্লাহু আকবার। ওই যতকাল ওই লোকটা নামাজ পড়বে, যিনি তাকে বলে বুঝিয়েছেন তিনিও সমপরিমাণ সওয়াব পাবেন। একটু মন খুলে বলুন, আমি কি বলতেছিলাম? তাহলে নিয়ত করা কার কাজ? জোরে বলে, কলবের কাজ। জি, আবার কাউকে হেদায়েতের কথা বলা সে মাথার কাজ, কলবের কাজ, জবানের কাজ, ঠিক কিনা বলেন? সবার মিলে মাথা চিন্তা করে, কলব নিয়ত করে, জবান বলে, তাই মাথা চিন্তা করে ওই লোকটার বলে দেখি, যদি লোকটা হেদায়েত হয়, যদি লোকটা নামাজি হয়, যদি লোকটা আল্লাহর পথে ফেরে, চিন্তা করলো মাথা, নিয়ত করলো কল, যদি লোকটা ফেরে, তাহলে ওই লোকটা সারা জীবন যা সওয়াব পাবে আল্লাহ আমারও তাই দেবে। সুবহানাল্লাহ। কথাটা তার কাছে প্লেস করলো জিহ্বা। জি, 3 অঙ্গের সমন্বয়ে একটা লোকের হেদায়েতের বার্তা। সওয়াব দেবেন কে? আল্লাহ। জোরে বলে, আল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী বলেছেন, তাম পৃথিবীর মানুষগুলো যদি একটি ময়দানে হাজির হয়, যে যার মতো যদি যার যা ডিম্যান্ড আল্লাহর কাছে পেশ করে, যার যা চাহিদা আছে, রাসূল বলেছেন যে আল্লাহ পাক সকলের দাবি দাওয়াকে পূরণ করে দেবেন, আল্লাহর ভান্ডারের 1 সূচের আগা পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, তাহলে আমরা চেয়ে নিতে পারলেই পাওয়া যাবে, চাইবার ত্রুটি বলে পাই না। আল্লাহ দেওয়ার জন্য
তার রহমতের দুয়ার আমাদেরকে খুলে রেখেছেন। নিতে না পারা আমাদের ত্রুটি। সুতরাং ওই যাকে আমি হেদায়েতের পথ দেখাবো তারে সওয়াব দেবে আল্লাহ, তাকেও কম দেবে না। আমি তাকে উৎসাহ দিয়েছি, আল্লাহ আমাকেও কম দেবে না। সুবহানাল্লাহ বলে। তো এই যে কাজগুলো এ করা যায় অন্তরের খাঁটি নিয়ত থাকলে। আবার ওই নবী বলেছেন, আল্লাহ খাতিলু আল মাখতুলু কিলাহুমা ফিন্নার। হে বিশ্বমানব, তোমরা মনে রাখো এমন একটা জমানা পৃথিবীতে আসবে যেদিন হত্যাকারী আর নিহত ব্যক্তি দুটোই জাহান্নামে যাবে। দুটোই নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমরা কেউ জাহান্নামে যেতে ইচ্ছুক নাকি? জাহান্নামে যেতে ইচ্ছুক নই বলি আমাদেরকে নাউজুবিল্লাহ পড়তে হয়। নাউজুবিল্লাহ মানেই হলো আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি। কিসের থেকে? জাহান্নামে যাব না, তাই চিল্লে বলুন। জাহান্নামে এই শক্ত মনটা থাকা দরকার। আমাদের নিয়ত ঠিক নেই, আমাদের হিম্মত নেই, আল্লাহর কাছে আমাদের জোরালো শক্ত দাবিও নেই। ছেলেরা, যুবকেরা, পর্দার মায়েরা যারা শুনছেন কথাটাকে আরো ক্লিয়ারলি শুনুন, স্পষ্ট করে। আমাদের ঘোর মজবুত নিয়ত থাকা দরকার। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ জাহান্নামে সহ্য করতে পারবো না, জাহান্নামে যাব না, আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই। এই কথাটা ওই মানুষটার মুখ দিয়ে বার হবে যার ভিতরটাতে কিছু গুণ তৈরি হয়ে আছে। ফেরাউনের ঘরের আসিয়া অত্যাচারী ফেরাউনের ঘরে বসে বলেছিল, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। রব্বুল আলামিন, আমার জন্য আপনি আপনার জান্নাতের ভিতরে একটা খাস কামরা বানিয়ে দিন। একটু মন খুলে কি বুকের পাটা আসিয়া, কত মনোবল, কত সাহস, কতটা আল্লাহর প্রতি তার আস্থা যে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা স্পেশাল কামরা বানিয়ে দেন। মুফাসসিররা বলেছেন আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আসিয়া কিয়ামতে বিচার অন্তে দুনিয়ার এই কামনা করা বেহেশতে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে তার মনোবল শক্ত ছিল না? ছিল না? কথা বলেন। বিশ্বাস করুন, মুসলিম কমিউনিটিতে প্রচুর পরিমাণে নারী পুরুষ রয়েছে যাদের মনোবল শক্ত না, মনের জোর নেই, আল্লাহর কাছে দাবি করার মতো সৎ সাহস নেই। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। তার মানে তাদের কর্মে অমনোযোগ, তাদের কর্মে ঘাটতি, কর্মের ভিতরে তঞ্চুকতা, কাজের ভিতরে দুর্বলতা, ফলে এই সৎ সাহস তাদের দিলে তৈরি হয় না। জি, জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জি এই কথা জোর করে আল্লাহর কাছে পেশ করব, এই শক্ত মানসিকতা যে নেই, আমার মন যে দুর্বল, কারণ আমি যে জাহান্নামমুখী কাজ করে আছি, জাহান্নামমুখী কাজ করে বসেছি। ঠিক কিনা বলেন? কথা বলছেন না কেন? ফলে আমার মন ভেঙে গেছে, আমার মন ভেঙে গেছে, আমার মনে মজবুতি নেই। আমি সকলকে খুব আন্তরিকতার সঙ্গে এ ব্যাপারে পরামর্শ দেব, মনোবল বাড়ান, আল্লাহর রহমতের প্রতি বেশি আগ্রহী হন, জান্নাতের প্রতি বেশি লোভী হন, এবং জাহান্নামের ব্যাপারে বেশি বেশি ঘৃণা করেন। আল্লাহ জাহান্নামের আগুন কদর্য, ঘৃণ্য, সহ্য করতে পারবো না। এই শক্ত মনোভাব যার, মনে রাখা দরকার আল্লাহ পাক ওই জান্নাতের লুভি যারা হয়, জান্নাত মুখ কাজে আল্লাহ তাদের সাহায্য করে। এটাই ঘটনা। তার আগে মনোবৃত্তিটা হতে হবে তো বাবা।
আমাদের ভাগ্যে কি আছে জানি না, জানেন কেউ? না হ্যাঁ, আমাদের ছেলেরা পড়ে। আমার ভালো মনে আছে, আমার আব্বা আমার পড়তে দেয়নি। ক্লাস 4 বাংলা বইতে ছিল জি কবিতা, জনগণ মন অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা। কার মাথায় আছে না নেই? এই কথা বলে আমাদের বাচ্চারা পড়ে। জি আমার আব্বা আমার পড়তে দেয় জি, বললে নাম্বার কমায় হবে, পড়তে হবে না। মাস্টাররা বলল কি ব্যাপার, আর আব্বা মানা করছে। ভাই ভারত ভাগ্য বিধাতা নয়, ভারত ভাগ্যের স্রষ্টা নয়। ভাগ্যের স্রষ্টা কে? চিল্লে বলুন। সুতরাং সারা ভারতবর্ষে আদার্স কমিউনিটি তারা ভারতকে ভাগ্য বিধাতা বলতে পারে, একজন ইমানদার বলতে পারে না। জি আমরা বিশ্বাস করি ভাগ্যের ভালো মন্দ কার হাতে, কিন্তু সেইটা যে কি আছে আমার জন্য আপনার জন্য কেউ জানি না। কিন্তু হাদিস পাকে নবী বলেছেন, ও সাহাবীরা তোমার ভাগ্যে কি আছে তুমি জানো না, ভালো না মন্দ, কিন্তু সবসময় চেষ্টা করা উচিত বান্দার ভালোর জন্য। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। যে বান্দা ভালোর পক্ষে চেষ্টা করে আল্লাহ পাক তার জন্য ভালো কাজকে সহজ করে দেয়, কিন্তু যে বান্দা মন্দের জন্য মেহনত করে মন্দ কাজই তার জন্য সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাগ্যে কি আছে জানি না, আমাদের দায়িত্ব কি? জোরে বলেন, চেষ্টা করা ভালোর জন্য। মুখস্থ করুন বাক্যটাকে, ভাগ্যে কি আছে জানি না, চেষ্টা হতে হবে কিসের পক্ষে? আর একটু জোরে বলুন, ভালোর পক্ষে চেষ্টা হতে হবে, ভালোর পক্ষে নিয়ত থাকতে হবে, ভালোর পক্ষে নিজের প্রসেসিং নিজের পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে হবে। ওই ভালোটাই বান্দার জন্য সহজ করে দেবেন কে? আর একটু জোরে বলেন। তাহলে আগে নিজের মনটা তৈরি করতে হবে যে আমি ভালোর জন্য লড়বো, ভালোর জন্য সময় দেব, ভালোর জন্য পয়সা খরচ করব, ভালোর জন্য কষ্ট করব। ওই ভালোটাই আমার জন্য সহজ করবেন কে? সুবহানাল্লাহ বলেন। আমাদের নিয়তি ঠিক নেই, ভুল বলছি মনে হচ্ছে। নিয়ে আমাদের টোলো নিয়ত, কি বলেছি? আমাদের নিয়ে টোলো নিয়ত, এই ভালোর পক্ষে এই মন্দের পক্ষে, প্রগাঢ় শক্ত মানসিকতা। জি তাই কি বলতেছিলাম, যে অন্তর নিয়ত করা অঙ্গ, যারা নেক কাজের নিয়ত করে আমলের আগেই সব পেয়ে যায়। আমল করলে 10টা পায়। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলেছেন, ওই নবী বললেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী আর নিহত ব্যক্তি দুটোই জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে এটা তো বুঝলাম, কিন্তু যে লোকটা মরলো নিহত ব্যক্তি সে কেন জাহান্নামে যাবে? ঠিক কিনা? প্রশ্ন মনে জাগাই তো উচিত। যে বেটা মার খেলো ফের জাহান্নামে যাবে? আল্লাহ পাকে নবী বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, হত্যাকারী ব্যক্তি জাহান্নামে কেন যাবে বুঝে গেছো, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কারণ তার একটাই, ওই নিহত ব্যক্তি এরে মারার নিয়ত করে রেখেছিল। মনে ভাবুন, রশিদ নামীয় লোকটা করিমকে মেরেছে, তাহলে রশিদ জাহান্নামে যাবে এটা স্পষ্ট, কিন্তু করিম কেন জাহান্নামে যাবে? আসলে করিমও ধান্দায় ছিল সুযোগ পেলে রহিমেরে ছেড়ে দেবে। সুযোগটা আগে করিম পায়নি, আগে রশিদ পেয়েছে, ফলে রশিদ তার উদ্দেশ্য সফল করেছে। করিম মরেছে কিন্তু মারার নিয়ত ছিল, এজন্য তারও জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। ও সম্মানিত ভাইরা, তাহলে অন্তরের দ্বারা কুকাজের নিয়ত করলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে না নাই?
আছে না নাই বাবা? আছে। এতক্ষণ ধরে আমি আপনারে কি বুঝিয়েছি? 1 মিনিট। জিহ্বা, চোখ, কান, সেই সঙ্গে হাত, মাথা, পা, কল, সবগুলোর দ্বারাই সবের কাজ করা যায়। বলেছি না বলিনি? ঠিক পাল্টা এই অঙ্গগুলোর দ্বারাতেই পাপের কাজ করা যায়। এখন আপনি বলুন যে আমাদের ইয়াকুব সাহেব বলছিলেন সব মুসলমান যদি নামাজি হয়ে যেত, সব মুসলমান যদি বড় জামা পরতো, সব মুসলমান যদি দাড়িওয়ালা হতো, সব মুসলমান যদি টুপি পরা হতো, তাহলে নিশ্চয়ই নরেন্দ্র মোদী আর অমিত শাহ এদের নামে কথা বলার সাহস পেত না। 100% সত্যি কথা। কিন্তু বাস্তবে তা হবে বলে মনে হয়? সেটা বলে হবে? হবে না। তাহলে একদিকে আমরা ভালো হতে সবাই পারিনি, অপর দিকে এবারে বলুন আমরা খারাপ থেকে, পাপ থেকে বেঁচে আছি কতজন? একজনও আছে? নেই। বেদিস্তে এক গোসা কি গো? দুটো হাদিস শোনেন। একটা হাদিসে নবী বলেছেন, আল্লাহ কোন ব্যক্তি পানিতে নামবে অথচ পা ভিজবে না। আপনারা বলেন চুক্তিতে এটা কি হয়? কথা বলেন। পানিতে নামলে পা ভেজাটা স্বাভাবিক। রাসূল বলেছেন যারা পৃথিবীতে বিচরণ করবে তাদের পাপ স্পর্শ করা স্বাভাবিক। রাসূলের কথার যুক্তি আছে না নাই? কথা বলেন। অন্য হাদিস শরীফে নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্যারে নবী বলেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, ভুলকারী। কার কথা? জোরে বলেন। এ ঘোষণা কার? আমরা কারা? আদমের সন্তান না? জোরে বলেন। পীর সাহেবরা, মুফতি সাহেবরা। এখন যদি কোনো মূর্খ মনে করে পীরেরা পাপ করে না, পীরজাদারা ভুল করে না, তাহলে এ নাদানগুলো তো মূর্খের স্বর্গরাজ্যে বাস করে। কথা বলেন। দুনিয়াতে বিচরণ করবে আর পাপ হবে না, এ ভ্রান্ত বিশ্বাস যাদের, এদের এই উক্তি 100% হাদিসের খেলাফ, হাদিসের বিপরীত, হাদিসের উল্টো। হাদিস বলছে পানিতে নামলে পা ভেজা যেমন স্বাভাবিক, পৃথিবীতে বিচরণ করলে পাপ হওয়া স্বাভাবিক। এরপরে রাসূল অন্য হাদিসে বলেছেন যে প্রত্যেকটা আদমের বাচ্চা ভুলকারী, গুনাহকারী। সুতরাং পীর, পীরজাদা, মৌলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, হাফেজ সাহেব, হাজি সাহেব, সাধারণ জনগণ যাই হোক, খোলা পৃথিবীতে বাস করব আর পাপ হবে না, ইট ইজ ইম্পসিবল। এটা অসম্ভব। কোশ্চিন কালেও এটা হতে। এবার একটু মিলিয়ে নেন সম্মানিত ভাইরা, একটু মিলিয়ে নেন। আমি এতক্ষণ ধরে অঙ্গের একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরেছি। এখন বলুন এই এতগুলো অঙ্গ নিয়েই আমাদের সংসার জীবনের যাত্রা, ঠিক কিনা বলেন? কতক্ষণ এই অঙ্গগুলোরে পাপ আচরণ থেকে রক্ষা করব? কেন বকিছি এবার বোঝা যাচ্ছে? এই তো জীব, আমরা তো মানুষ, আমরাই ব্যবসায়, আমরাই রাজনীতিতে, আমরাই সংসারে, আমরা মার্কেটে, আমরা মাঠে, আমরা সফরে। জি, কত শ্রেণীর মানুষের সঙ্গে
দায়ে বিদায়ে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলতে হয়। কতক্ষণ এর লাগাম লাগাবেন, সাবধান, বেপাস কথা যেন বলিস না, এই পাপের কথা যেন বলিস না, খবরদার, তোর দ্বারা যেন মিথ্যা গাল গীবত যেন না বের হয়। এই রিস্ক কে নেবে? কে নিতে পেরেছি? কতটা সম্ভব বলে মনে হয়? কিছু বলেন না কেন? কঠিন, কঠিন। এই কান শুনবার অঙ্গ। কিসের অঙ্গ? সারা পৃথিবীতে মন্দ আওয়াজে ভরা। প্রিয় নবীর লাইফের ঘটনা, রাসূলুল্লাহ চলছিলেন, চলতে চলতে হঠাৎ করে নবী কানে এই শাহাদাত আঙ্গুলি দুটো ভরে দিলেন, দিয়ে বেশ কিছুটা এগিয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কানে আঙুল দেওয়ার কারণ তো বুঝলাম না। রাসূল বললেন, তুমি কিছু শুনতে পাওনি? সাহাবী বললেন, জি হ্যাঁ শুনছিলাম। বলে কি? রাসূল বলছিলেন, সাহাবী বললেন, বাজনা। প্রিয় নবী বললেন, ওই বাজনা হলো শয়তানের ঘন্টা। আমার কানে এলো, তাই কানে আঙুল দিলাম, যাতে করে ওই আওয়াজ সরাসরি আমার কানে না ঢোকে। আপনি বলেন, আমাদের দেশের যা নগ্ন হালাত, যদি রসুলের এই হাদিস আমল করতে হয়, ওকেশনালি আনুষ্ঠানের সময় আমাদের হাত কানেরতে বের করার সময় পাবো? বের করার সময় তো পাবো দূরের কথা, কানে হাত ঢোকাবো না তো আমি, তো বের করার সময় লাগবে কেন? ও তো বালিশের ধারে মোবাইল ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে, গানটা হলি ঘুমটা ভালো হয়, চিল্লে নাউজুবিল্লাহ। সম্প্রতি কিছু ভাই, কিছু ছেলে তৈরি হয়েছে, আল্লাহ জানে কাজে কতটা, তবে হয়তো বালিশের ধারে একটু ওয়াজদা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে, অসন্ধি সন্ধি ঘুমো, এরকম লোকও আছে কিছু, আছে না? কিন্তু একটা পিরিয়ডে রেডিও বাজিয়েও মানুষ শুতো, আমরাই দেখেছি গ্রাম এলাকায়। এখন তো সে রেডিওর যুগ শেষ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার বক্তব্য, একদিকে গালির আওয়াজ, আর একদিকে গানের আওয়াজ, আর একদিকে বাজনার আওয়াজ, আর একদিকে মিথ্যার আওয়াজ, আর একদিকে কুৎসার আওয়াজ, আর একদিকে মানুষের নামে মিথ্যা বদনাম রটানোর আওয়াজ। যেদিকে কান লাগাই না কেন, কোনো না কিছু অবৈধ আওয়াজ কানে ঢুকছে না, ঢোকে না। এটাকে কতক্ষণ আপনি সেফ গাইড দিয়ে চলবেন এই পৃথিবীতে? আপনি তো ঘরে বসে থাকতে পারবেন না, আমি ঘরে বসে থাকতে পারবো না, পীর সাহেব ঘরে বসে থাকে না, পীরজাদা ঘরে বসে থাকে না, মৌলানা মুফতিরা ঘরে বসে থাকে না। এরপরে কে কতটা গাইড দিতে পারবো, সেটাই তো নিজস্ব পাহারাদারি। কথা বলে, অন্ধ আমরা কেউ নই, সব চোখ মেলে চলি। চোখ উঁচু করলেই দেখা যাবে অবৈধ দৃশ্য, আর কাউকে না দেখা যাক, আউটসাইডে দেখলাম না, এধারে মূর্তি ওধারে মূর্তি দেখলাম না, এধারে টিভি ওধারে টিভি দেখলাম না, কিন্তু আমাদের চোখের সামনে যে নগ্ন শয়তানি চিত্র নিয়ে নগ্ন মহিলাগুলো ঘুরছে, এগুলো থেকে চোখ থেকে এড়িয়ে তো চলতেই পারা যাবে না। পারবেন? সাইডে দেখলাম না, মূর্তি দেখলাম না, টিভির প্রোগ্রামে নজর দিলাম না, কিন্তু সম্মুখে চললেই নজর তো খোলা। কতক্ষণ এই চোখকে পাপ থেকে রোকা যাবে? জি, সুতরাং মনে রাখার দরকার, আমাদের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে পাপ হওয়ার যেমন সম্ভাবনা হচ্ছে, হয়েছে, অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু নবীর হাদিস আমাদের জন্য আশার আলো। নবী বলেছেন, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, হে ঈমানওয়ালারা, তোমরা সবাই ফেরেশতার মতো হয়ে যাবে, সবাই নামাজি হয়ে যাবে, সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, সবাই সুন্নতি জামা পরবে, টুপি পরবে, বুক ভরা দাড়ি রাখবে,
এটা যদি বাস্তবে না হয় তাহলে তুমি ভুল করছো ঠিকই। আমি নবী তোমায় জানিয়ে দিলাম, সকল ভুলকারীদের ভিতরে, সকল গুনাহগারদের মধ্যে উত্তম 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 গুনাহগার হলো যে লোকটা গুনাহ করে স্বীকার করে, যে লোকটা গুনাহ করে অনুতপ্ত হয়, যে লোকটা পাপ করে অনুশোচনা করে, যে লোকটা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ধর্ণা দেয়, ওই লোকটাই গুনাহগারদের মধ্যে ভালো লোক। সুবহানাল্লাহ। তাহলে এখনো আমাদের দরজা খোলা আছে, আছে না নেই? কথা বলেন। এখনো পাপ মুছে ফেলার সুযোগ রয়েছে। জি, তওবার দরজা খোলা থাকে। জি, হাত্তা ইয়াতাতিল গরগারাত, মানুষের যখন ঘড়ঘড়ানি চাপে, বুকের ভেতরটা ঘড়ঘড় ঘড়ঘড় করে, মুমূর্ষ, লোকে দেখলে মনে করে সর্দি লেগেছে। ভুল কথা, সর্দি লাগে না, ওটাই মৃত্যুর জাকান্দানি, ওটাই মরণের পূর্ব আভাস। প্রিয় নবী বলেছেন, মানুষের জন্য তওবার সুযোগ ওই ঘড়ঘড়ানি চাপা পর্যন্ত। বাদাল গরগর, তওবার কবুল হয় না, গুনার জন্য ক্ষমা চাইলেও আর হয় না। ওবাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, আর কিয়ামতের কাছাকাছির একটি বড় নিদর্শন হলো পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। একদিন সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা তাযহাবুশ শামস? ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রতিদিন পূব আকাশে উদয় হয়, যায় কোথায়? ওই তো উদয় হলো, যায় কোথায়? পশ্চিমে যায়। শেষ স্থল কোথায়? আল্লাহ পাক নবী বললেন, ও সাহাবীরা, মনে রাখো, সূর্যের গন্তব্যস্থল হলো মুস্তাকারুহা তাহতাল আরশ, সূর্যের অবস্থানের জায়গা হলো আরশের নিচে। সুবহানাল্লাহ বলে, একটু চিল্লিয়ে বলে। সূর্য পূব দিকে উঠে পশ্চিমে আমরা দেখি আমাদের চোখের সামনে থেকে ডুবে গেছে। সৌদি দেখলো 2.5 ঘন্টা পরে ডুবে গেছে, আমেরিকা দেখলো 12 ঘন্টা পরে ডুবে গেছে, কিন্তু লেটেস্ট এই সূর্য যে পৌঁছায় কোথায়? কি বলেছি বলে? আল্লাহ পাকের আরশের নিচে। এবং সূর্য যে আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে। রব্বুল আলামিন আল্লাহ, এবার আমার দায়িত্ব কি? আমার আল্লাহ আবার বলে দেন, কে সূর্য, তুমি চলে যাও, আবার তোমাকে কাল পূব আকাশ থেকে উঠতে হবে। কিয়ামতের কাছাকাছি সময়ে একদিনের জন্য আল্লাহ হুকুম করবেন, ওই সূর্য সেদিন আর পূব আকাশে আসবে না। আল্লাহর হুকুমে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে মাঝ বরাবর চলে আসবে, আবার পশ্চিম দিকে ডুবে যাবে। ওই দিনে ওই সময়ে পৃথিবীতে যত কোটি মানুষ বেঁচে থাকবে তাদের তওবা আর কবুল হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পরে কারণ ঈমান আনা কিংবা তওবা পড়া আর কবুল হওয়ার নয়। সেদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের জন্য শিডিউল পিরিয়ড, আমাদের জন্য নির্দিষ্ট সময় হলো মুমূর্ষ সময়ে ঘড়ঘড়ানি চাপার আগেই যদি গোনার জন্য মাপি চাই। আমি নামাজ পড়তে পারিনি, আমি দাড়ি রাখতে পারিনি, আমি টুপি পরে চলতে পারিনি, আমি সুন্নত মোতাবেক চলিনি, আমার জন্য রাস্তা খোলা রয়েছে। এখনো যদি গুনার তওবা করি তাহলে গুনাহ যেমন আল্লাহ মাফ করবেন, তেমন ওই আল্লাহর হেফাজত আর রহমত আমাদেরকে দান করবেন। সুতরাং মনে রাখতে হবে, দেশের অত্যাচারী সরকার আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা আল্লাহওয়ালা হতে পারিনি, ফলে আল্লাহর রহমত, আল্লাহর হেফাজত, আল্লাহর সাহায্য আমাদের জন্য আসে না। এর জন্য রাস্তা খোলা, বান্দা তওবা করো। কি কি গুনাহ করেছো আমি আপনারটা জানি না, আপনি আমারটা জানেন না। আমি আপনার সম্পর্কে নির্দিষ্ট করে বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা। আপনি আমার সম্পর্কে ইন্ডিকেট করে কোনো পাপের কথা বলবেন, সেটাও ভুল হওয়ার সম্ভাবনা। কিন্তু নিজেরটা নিজে 100% ঠিক জানি। কথা বলেন জি। সুতরাং তওবার মানে ফিরে আসা। ওর জন্য পীর লাগে না, ওর জন্য মুফতি লাগে না, ওর জন্য হুজুর লাগে না। তওবা নিজের কাছে। তওবা কার কাছে?
প্রত্যেকের নিজের কাছে। আমি নামাজ পড়তাম না, ওখান থেকে ফিরে নামাজ মুখো হয়ে গেলাম, ওর নাম তওবা। আমি গান শুনতাম, গান থেকে ফিরে কোরআনের দিকে মন দিয়েছি, ওর নাম তওবা। আমি সুদ খেতাম, সুদটাকে বাদ দিয়ে হালালের দিকে মন দিয়েছি, ওর নাম তওবা। আমি গালি দিতাম, গালটাকে বাদ দিয়ে জিকিরে মন দিয়েছি, তাসবিহ পড়ায় মন দিয়েছি, ওর নাম তওবা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সুতরাং এখনো আমাদের রাস্তা খোলা, এখনো বন্ধ হয়নি তওবার দরজা, এখনো বন্ধ হয়নি ক্ষমার দরজা, রাস্তা এখনো খোলা। এরপরেও যদি আমরা আল্লাহর দেওয়া এই অপার করুণা, আল্লাহর দেওয়া অফার, আল্লাহর দেওয়া সুযোগ আমরা যদি কাজে না লাগাই, তাহলে বলতে হবে আমরা আমাদের ভালো চাই না। ঠিক কিনা বলে? জোরে বলে। আমরা আমাদের নিজেদের কল্যাণ নিজেরা চাই না, আমরা আমাদের মঙ্গল নিজেরা কামনা করি না, সেই জন্য পাই না। আমরা যদি আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল, আমাদের ভালাই চাইতাম, আল্লাহ পাকের দরজা খোলা ছিল আমাদের জন্য। সম্মানিত ভাই, আমি আপনাদের কাছে যে কথাগুলো এতক্ষণ ধরে বলে বলে এসেছি, নিশ্চিত একটা কমপ্লিট সেন্স আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। জি, তো আমি আপনাদের থেকে বিদায় নেব, বাড়ব না। আমার স্নেহভাজন, আমাদের সংগঠনের তরুণ তেজস্বী বক্তা আলহাজ হাফেজ মৌলানা ইসমাইল সাহেব, তিনি অনেকক্ষণ আগে এসেছেন, তিনি আপনাদের কাছে কথা বলবেন। এরপরে আর কোনো বক্তা আছে কিনা আমি জানি না, যদিও। জি, তো ইসমাইল সাহেব আপনাদের কাছে আসবেন, কথা বলবেন। কথা জয় শুনি, ইয়াকুব সাহেবের কাছে শুনলাম, আব্দুল কাবির কাছে শুনলেন, হাফেজ মৌলানা ইসমাইল সাহেবের কাছে শুনবেন। কিন্তু আমি গোড়ায় বলেছিলাম একটা কথা, এত ভাই তখন ছিলেন না, আর একবার বলছি, রোগীর কাজ ডাক্তারের কাছে রোগের বিবরণ দেওয়া। এখানে ব্যথা, ওখানে ব্যথা, এখানে কুনকুন করে, মাথা ঘরে মাথার যন্ত্রণা হয়, হাতের গাঁটি গাঁটি ব্যথা, পা হেঁটে ব্যথা, সব বললাম। ডাক্তার একটা প্রেসক্রিপশন করলেন, রোগীর কাজ প্রেসক্রিপশনটার মতো ওষুধ ব্যবহার করা। ঠিক না ভুল? এখন রোগী যদি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার না করে, দোষ ডাক্তারের। রোগী যদি ওষুধ ব্যবহার করে, ইমানদারদের বিশ্বাস আল্লাহ সারালে আবার সারবে। বেঈমানদের বিশ্বাস ভালো ডাক্তার পেয়েছি, রোগ সেরে যাবে। ছাড়ুন তাদের কথা, আমাদের কথা আমরা বিশ্বাস করি যে আল্লাহ সারালে আমাদের রোগ সারবে। কিন্তু ওষুধটা তো ব্যবহার করা লাগবে না, লাগবে না? ঠিক ততই বছর জি, আলেমরা, শরীয়তের পক্ষের ডাক্তার, শরীয়তের দৃষ্টিতে সমাজের যে রোগী, সমাজের যে রোগ, সেই রোগ সারাবার ঔষধ ইয়াকুব সাহেব এক অ্যাঙ্গেলে বলেছেন, আমি আর এক অ্যাঙ্গেলে বলেছি। ঠিক কিনা বলেন? জি, ওষুধটাকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করতে হবে। তো এই মুহূর্তে আমাদের জন্য উত্তম ঔষধ পাপে ব্রেক করে নেকিতে ফিরে আসা, ওর নাম তওবা, আল্লাহমুখ হওয়া। বাস্তবের একটা যুক্তিতে বুঝুন, বাস্তবের একটা যুক্তিতে, সেটি হলো, মনে ভাবুন একটা ছেলের অন্যায়তে বাপ ধরে মেরেছে। আচ্ছা, ওই ছেলেটির উপরে বাপের যতক্ষণ রাগ থাকে, ঠিক করে বলুন, বাপ আমরা অনেকে আছি, ওই ছেলেটার উপরে বাপের যতক্ষণ রাগ থাকে, ততক্ষণ বাপ ওই ছেলেটার ঠিকঠাক খোঁজ খবর নেয় বলে মনে হয়? নেব বাবা? যখন ধাতস্থ হব, রাগটা দমন হবে, তখন গিন্নিরি জিজ্ঞেস করবো, ছেলেটা গেল কোথায়? খেয়েছে, বাড়ি এসছিল, আর গেছে কোথায়? কথা বলেন, ঠিক না ভুল? কিন্তু যতক্ষণ পর্যন্ত তার প্রতি রাগ থাকে, ততক্ষণ পর্যন্ত তার খোঁজ খবর। সম্মানিত ভাই, আল্লাহ আমাদের উপরে রেগে আছে, আমরা অপরাধ করেছি। সুতরাং বিজেপি আমাদের নিয়ে কি করছে, আল্লাহ দেখলেও আল্লাহর রহমতের নজর আমাদের প্রতি নেই। থাকলে কোরআনের ঘোষিত সাহায্য আমাদের জন্য আল্লাহ পাঠাতেন। ঠিক কিনা বলেন?
এটাই যুক্তি। সুতরাং আমাদের নাম্বার 1 কাজ হলো আল্লাহর রাগটাকে প্রশমিত করা, আল্লাহর রাগটাকে দমন করা, আল্লাহর রাগটাকে মেটানোর চেষ্টা করা। প্রিয় নবী বলেছেন আত-তাওবাতু তুতফি গদাবার রব। রাসূল বলেছেন তোমাদের তওবাটাই আল্লাহর রাগ নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটু চিল্লিয়ে বলুন, তওবার পানি দ্বারা আল্লাহর রাগের আগুন দমন করো। আল্লাহর রাগ যেই মিটবে, অত্যাচারী গোষ্ঠীর কবল থেকে আল্লাহ তার রহমতের হেফাজত বান্দাদের জন্য দান করবেন। সুতরাং ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ভাইয়ের, মায়ের, যুবকের, প্রবীণের দায়িত্ব আর কর্তব্য হলো নিজ নিজ পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু কাঁদার চেষ্টা করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি মাফ করো। দোয়া করা গোটা জাতির জন্য, জি আল্লাহ এই জাতির ইজ্জত বাঁচাও, মুসলিম কমিউনিটির সম্মান তুমি রক্ষা করো, বেজাতির কবল থেকে এদেরকে হেফাজত করো। ভাই কার দোয়া কবুল হবে জানা যায় না। আমি যদি সবার জন্য চাই আর আপনিও যদি সবার জন্য চান, তাহলে এরকম সব ভাই যদি একজন অপরজনের জন্য দোয়া চায়, কারটা কবুল হবে সেই ওসিলাতে আল্লাহ পাকের বান্দারা বান্দিরা আল্লাহর কাছে হেফাজত হয়ে যাবে। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, বিদায়ের আগে আপনাদের কাছে স্মরণিকা, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রিসালে সওয়াব সকলেই যাবেন। এলাকার কিছু ছেলেরা জামিয়ার বিল কুপন নেয়, 10 টাকার কুপন, 20 টাকার কুপন বা বিল 25টা করে পাতা আছে। জি বিল কুপন দেয়া শুরু করেছি, আমার গাড়িতে আছে। এখানকার ওই ছেলেটি হাফেজ তবিবুর রহমান, ও নেয়। আপনাদেরকে বলবো কেউ নেবেন আলহামদুলিল্লাহ, আর কেউ যদি নেন আপনার সামনে পড়লে কিছু সহযোগিতা রাখবেন। ইসলাম ও সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের বলিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, তার প্রতি আপনাদের দান রয়েছে, আগামীতেও থাকুক। আমাদের সংগঠনের সকল মাদ্রাসায় আপনাদের দান আছে আমি জানি। ওকেশনালি যার যখন ইসালে সওয়াব আসে আমরা দান করে থাকি, করবেন। আজ আছি কাল মরে যাব। জি আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইছি। ইয়াকুব সাহেব চাইছেন, ইসমাইল সাহেব চাইছেন, রজব আলী সাহেব চাইছেন, মাতিন সাহেব চাইছেন। জি এরা কেউ আপনাদের কিচ্ছু দেবে না, কিন্তু বিশ্বাস যদি করি আমরা, তাহলে সবার সঙ্গে সহযোগিতা নিয়ে যখন আমরা কাজ করছি, আমরা কবরে শুয়ে সওয়াব পাবো। আপনারাও আমাদের সঙ্গী হয়ে কবরে শুয়ে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক নসিব করেন, বলেন আমিন সুম্মা আমিন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা